জিম জ ইয়া রসই গইন গ ত ত ফা ফ খ খ দত দ কফ ক ফা ফ সা স কফ ক ত ত ওয়াও শরুতে সাতে ও মিম ম শিন শ মিম ম নুন ন হা হ সা স দত দ হা হ সিন স হা হ তা ত এই এরকম প্রত্যেকদিন একবার করে আমরা পড়ার আগে এখানে নতুন পড়ার আগে একবার করে পড়বো, ঠিক আছে? আমি বুঝে গেলে আবার মনে করাই দেবেন। আর আমরা যাদের একটু হরফ কাঁচা আছে আমরা প্রতিদিন যদি হরফগুলো পড়ি তাহলে এগুলো চলে আসবে। এরপরেও যদি একবারেও হরফ না পারেন তাদেরও আমি বলছি যে তাদেরও পড়ার রয়ে আছে। একজনে আমি আগে গত ব্যাচগুলোতে বলছিলাম যে যারা হরফ চেনে তারা নয় 10 আয়াত পড়বে বা 5 আয়াত পড়বে, আপনি তো 1 আয়াত পড়তে পারবেন না? 1 আয়াত তো পড়তে পারবেন। তো আমার সিস্টেমটা একটু ফলো করবেন, তাহলে আপনি 1 আয়াত পড়লেও পড়তে পারবেন। হরফ যদি একটাও নাও চেনেন তারপরও আপনি পড়তে পারবেন, সে সুযোগ আছে, ঠিক আছে? তো আপনাদের কি করতে হবে, যারা হরফ চেনেন না তাদেরকে, আচ্ছা এটা আমি এই কথাটা একটু পরে বলবো, ঠিক আছে? আমার শেষের দিকে একটু মনে করাই দেবে যে একটা কথা বলতে চাইছিলেন যে যারা পারে না তাদের কিভাবে পড়বে, ঠিক আছে? এটা এখন বলবো না, কেননা বুঝবেন না, তাহলে শেষের দিকে একটু মনে করে দেবেন আলোচনার পর। এখন হুজুর আপনার অনুমতি দিয়ে একটু কথা বলা যায়? জি। আমরা তো 14 তারিখ কি করছিলাম না? জি। আচ্ছা এখন 14 তারিখ এই যে 15 তারিখ আমরা তো এই যে মোবাইলে দেখছি 15 তারিখ শবে বরাত। 15 তারিখ শবে বরাত কি ছুটি না? 15 তারিখ শবে বরাত না? অনেকে বলতেছে 14 তারিখ রাতে নামাজ। এখন আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা আজকে এখন আমরা পড়বো ইনশাআল্লাহ। দেখেন এখন দেখেন আমরা কি করছি, হরফগুলোকে বাংলায় কনভার্ট করছি না? আমরা বাংলায় এটা মনে রাখবেন। আমাদের একদম প্রথম পেজের এই সেকেন্ড পাতায় আর কি 1 নম্বরের আগে নাম্বার ছাড়া এখানে দেখেন লেখা আছে আরবি হরফ দেখা। আমাদের পড়তে গেলে যে স্টেপগুলো ফলো করতে হবে আমাদের, তো প্রথমে আছে আরবি হরফ দেখা, মানে হরফটা কি সেটা দেখা। এরপরে বাংলায় কনভার্ট করা, তাহলে বাংলায় কনভার্ট করা আমরা শিখছি না? তো বাংলায় কনভার্ট। এখন আমরা কার চিহ্ন দেখছি, কার চিহ্ন দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে এই চিহ্নটা, ঠিক আছে? এই চিহ্ন সমান এটা হচ্ছে কি বাংলায় আকার, দেখা যায় সমান। স্ট্যান্ডার্ডের জন্য যদি কারো দেখতে একটু পিছিয়ে বসে, তাহলে এইটা সমান সমান কি আকার। এইটাকে আরবিতে জবর বলে, ঠিক আছে? তো জবরটা একটু মনে রাখেন, তবে একবারে মনে না রাখলেও সমস্যা নেই, এটাকে আকার হিসেবে ধরলেও হবে, ঠিক আছে? আকার বা জবর, এটার নাম কি? আকার বা জবর। তবে আকারটা একটু মনে রাখার চেষ্টা করবেন বেশি, কারণ আমরা বাংলায় পড়বো, তো আমরা বাংলা ভাষাভাষী মানুষ। বাংলার সাথে যদি একটু জুড়ে দিতে পারি, জাহাজের সাথে যদি ডিঙ্গিটা বাঁধতে দিতে পারি, তো জাহাজ রেডি নিয়ে যায়। তাহলে জবর মানে আকার, আর জের মানে রস্মিকা, আর পেশ মানে রস্যকার। বাংলায় আকার রস্যকার আছে, আরবিতেও আকার রস্যকার আছে। এখন আকার আর রস্যকার দেখেন লেখার ডিজাইন একই, সিস্টেম কি একটা টান বাঁকা করে। এখন আমরা চিনব কিভাবে? আকার থাকে উপরে, রস্যকার থাকে নিচে, আর রস্যকার দেখতে রস্যকারের মতোই জাস্ট একটু ঘুরাই দিছি, ঠিক আছে? তাই রস্যকার নিয়ে ঝামেলা নাই, কেননা রস্যকার দেখতে রস্যকারের মতোই, হ্যাঁ? পেশ মানে রস্যকারের মতোই। এখন আকার এবং রস্যকারে যদি কারো পেশ লাগে, কম লাগে, তারপরও আমি একটা সিস্টেম আপনাদেরকে শিখিয়ে দিই। একটাকে যদি চিনেন তাহলে আরেকটা এমনিতে বের হয়ে আসে না? দেখেন এই দ্বিতীয় নম্বরটা দেখেন, বাংলায় রস্যকার থাকে কি নিচে না উপরে? উপরে, দেখছেন? আর আরবিতে থাকে নিচে। এতটুকু মনে রাখলে কি একটা বের করতে পারলে আরেকটা বের হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে নিচে হচ্ছে রস্যকার আর উপরে আকার। এই বাংলার উল্টাটা, রস্যকারটা কি? রস্যকারের ক্ষেত্রে বাংলার উল্টা, বাংলায় হচ্ছে উপরে রস্যকার, আর আরবিতে কি নিচে থাকে, সবসময় নিচে থাকে রস্যকার। গেল এটা। তাহলে আমরা এখন আকার রস্যকার দিয়ে আমরা এখন এগুলো পড়ব। এখন ধরেন আমরা এই অক্ষরটা কি
বা বাংলায় কিভাবে কনভার্ট করেন ব। তাহলে ব আর আছে কি আকার, তাহলে এখানে যদি আমরা ব দেই কি হয় বা, তাহলে বয় আকার বা বয় যদি রস্বীকার দেই আবার বয় রস্বীকার দিলে উ। এভাবে করে যত হরফ আছে সব হরফ এই ফরম্যাটে ফেলাইয়া আকার রস্বীকার দিয়ে পড়ে যাবে, ঠিক আছে। তবে তবে জবরের ক্ষেত্রে 8টা অক্ষরে জবর হবে না। 8টা অক্ষরে আমাদের ব্যতিক্রমগুলো একটু দেখে রাখতে হবে, ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। ব্যতিক্রমগুলো যদি আমরা একটু বেশি, এগুলো বেশি প্রত্যেকদিন আমরা এটা ই করবো, প্র্যাকটিস করবো, তাতে এসে পড়বে, লিনিয়ার টেনশন করে না, ঠিক আছে। আকারের ক্ষেত্রে জবর মানে আকার, এই আকারের ক্ষেত্রে 8টা অক্ষরে আকার হবে না, ঠিক আছে। কখনোই হবে না, না কখনোই আকার হবে না, কি হবে একটু পরে দেখাইতেছি। আচ্ছা তাহলে দেখেন, তাহলে এটা কি আকার, জবর আকার বলবেন, কি জবর বা আকার, আকার 8টা অক্ষরে কি আকার হবে না। আর এটা কি রস্বীকার বা জের, হ্যাঁ, তাহলে সবগুলোতে রস্বীকার হবে, ঠিক আছে। কিছু একটু ব্যতিক্রম আছে, এগুলো আমরা দেখাই দেবো, সমস্যা নেই। আর এটা কি রস্বীকার বা পেশ, ঠিক আছে। তাহলে এখন এখানে যদি এখন আমরা বা না লিখে তা দেই তাহলে কি হবে, তয় আকার তা, তয় রস্বীকার তি, আবার তয় রস্বীকার তু। এরপর হচ্ছে সা মানে স, সা মানে কি স না, স, ছয় আকার সা, ছয় রস্বীকার সি, ছয় রস্বীকার সু। এরপরে ধরেন জিম, জিম মানে কি জ, তাহলে জয় আকার যা, জয় রস্বীকার জি, আবার জয় রস্বীকার জু, ঠিক আছে। তাহলে আকার রস্বীকার রস্যকারের ক্ষেত্রে এখন শুধু হরফগুলোকে এই ফরম্যাট অনুসারে এখানে সাজাবেন আর পড়বেন, ঠিক আছে। এখন মধ্যে মধ্যে দেখবেন কি 2টা আকার, আবার 2টা রস্বীকার, আবার 2টা রস্যকার, এইটা পাবেন। নিয়মগুলো একটু মনে রাখবেন। এটা হচ্ছে কি আকার, আকার না, এটা কি রস্বীকার, এটা রস্যকার। কিন্তু এখানে আকার আছে কয়টা, 2টা। এখানে রস্বীকার 2টা, রস্যকার 2টা। একটা রস্বীকার রস্বীকারই থাকবে, একটা রস্বীকার আকার আকারই থাকবে, একটা রস্বীকার রস্বীকারই থাকবে, একটা রস্যকার রস্যকারই থাকবে। বাড়তি যেটা আছে সেটা 9 হিসাবে ধরতে হবে, 9 কি হবে, সবগুলো 9 হিসাবে ধরে নেবেন। তাহলে একটা আকার আর একটা কি 9, একটা রস্বীকার আরেকটা 9, একটা রস্যকার আরেকটা 9। এখন ধরেন এখানে আবার ব দিলাম, এটা কি বা মানে ব না, ব, তাহলে বয় আকার বা, ধরেন হ্যাঁ। তাহলে দেখেন এখানে আমি লিখি ব, এই বা মানে ব লিখলাম, আছে আকার দিলাম আকার, এরপর আছে কি ন দিলাম ন, কি হবে বা। আবার যদি বয়ের শিকারে বি আর ন বি, আবার বয়ের শিকারে বু ন বল। তো বানান করা শিখতে হবে, বাংলায় বানান করা শিখতে হবে, ঠিক আছে। আমরা বানান করে করব, ঠিক আছে। তাহলে বয় আকারে বা ন বান, বয়ের শিকারে বি ন বিন, বয়ের শিকারে বু ন বুল। এখন এখানে যদি আমি সিন দেই, সিন বাংলায় কি ছয় আকারে সা ন, কি হবে সান, ছয় রসিকের সি সিন, ছয় রসিকের সু ন, সহজ না, হ্যাঁ। শুধু একটু বাংলা কনভার্ট করতে পারলে হবে, অক্ষরগুলোকে চিনা আর বাংলায় কনভার্ট করতে পারবেন। আরবি হরফটা যদি চিনেন বাংলাটা কাছাকাছি একদম সাথে সাথে চিনে ফেলাইবেন। না এই সিস্টেম না এই সিস্টেম পড়াইছি আমি এইভাবে পড়াইছি, আমি যেভাবে পড়াইনি সেভাবে পড়া যাবে না, ওইটা আর এই মানদার তা বলেন, ঠিক আছে। ওইটাই যাবেন না, ঠিক আছে। যদি কেউ এই সিস্টেমে বানান করেন হবে না তা কিন্তু না, এটা করলে আপনি সময় লাগবে, এবার নিজে নিজে মনে মনে করবেন, এটা প্রকাশ্যে কখনো করবেন না, আগের নিয়মই, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমি পড়াইছি কি বয় আকার দিয়া, বা না বান, বর্ষের বি না বিন, বর্ষের বু না বুল, ঠিক আছে। এভাবে আকার দিয়া আর ন দিয়ে পড়বেন, হ্যাঁ না। তাহলে আমরা এখানে নিয়ম দেখলাম কয়টা, আকার অস্বীকার রস্যকারের নিয়ম পাইলাম কয়টা, আকার অস্বীকার রস্যকারের নিয়ম কয়টা পাইলাম এখন না, ওই না। অর্থাৎ আকার অস্বীকার রস্যকারের নিয়ম 2টা পাইছি, অর্থাৎ একটা হচ্ছে একটা ন যুক্ত করে আর একটা আকার অস্বীকার রস্যকার, একটা আকার অস্বীকার রস্যকার আর একটা ন যোগে, ঠিক আছে, পাইলাম 2টা। এখন আমি একটু আগে বলছিলাম যে আকারের ক্ষেত্রে
আটটা অক্ষর আকার হবে না, না? আটটা অক্ষর কি হবে না? আকার হবে না। সে আটটা অক্ষর কি? আটটার হচ্ছে খ, র, স, ল, ত, জ, দই, ক। খ, র, শব্দ, খ, র, শব্দ, ক, জ, বৈ, ক। দেখেন এখানে বেলুন বংশের চারটা, বেলুন বংশের চারটা, বেলুন বংশের চারটার উপরে জবর আসলেই কি আকার বাদ দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে কি হবে সেটা একটু দেখেন। খয়ের উপর জবর দিলে আমরা এটা কি আকার না? খয় আকার দিলে খা হওয়ার কথা ছিল না, কিন্তু খা হবে না, কি হবে? শুধু খ, খ। আবার রয়ের আকার দিলে রা হওয়ার কথা ছিল, কি হবে? র, রয় হবে। এখন এইটা যদি আপনারা খুঁজে না পান, এখন একটা কথা একটু বলে নেই, মনে পড়ছে, পড়বেন কম ভাববেন বেশি, বুঝবেন বেশি পড়বেন কম, ঠিক আছে? প্রত্যেক অক্ষর অক্ষর বুঝতে হবে। আপনি এই সিস্টেমগুলো ফলো করবেন, আমি যেগুলো বলছি প্রত্যেক হরফে হরফে ভেবে ভেবে পড়বেন, একটাও না দেখে না বুঝে পড়বেন না। একটা হরফের পিছনে ধরবেন 1 মিনিট সময় দেন, তারপর বুঝে পড়তে হবে, ঠিক আছে? আপনি যদি টানা 2-3 দিন এরকম বুঝে বুঝে পড়েন, তারপরে আপনাকে আর বুঝতে হবে না। আমরা কিন্তু এখন ওই যে একদিন কি যেন প্রশ্ন করছিলেন যে জিব্বাকে আপনাদেরকে আজীবন পড়তে হবে, আজীবন পড়তে হবে না কেন? এমনিতে এসে পড়ে আমাদের। এখন আপনাদের এখনো হয়তো আসবে না, আপনাদের একটু সময় লাগবে, কিন্তু আমাদের এসে পড়ে, কারণ কি ওটা চালু হয়ে গেছে। আপনাদেরও বুঝে বুঝে করলে আপনি কয়েকদিন পর দেখবেন আর বুঝতে হবে না, অটোমেটিক্যালি আপনার ব্রেন কমান্ড করে সেটাকে ই করে দেবে, ঠিক আছে? সলভ করে দেবে। আচ্ছা, তাহলে একটা সূত্র শিখিয়ে দিই, যদি আপনি মনে না থাকে যে আসলে আকার দিলে কি হবে, আটটা অক্ষর কিন্তু ছোটস্থ করতে হবে, ঠিক আছে? তো একটা সূত্র শিখিয়ে দিই। ধরেন এই অক্ষরটা লিখি আমি বাংলায়, অক্ষরটা বাংলায় লিখবেন, বাংলায় লিখবেন গয় না, এটা কি গয়। প্রথম অক্ষরটা রেখে বাকিগুলো কেটে দেন, এইটা হবে আকার দিলে, এইটাই হবে এখন গ হবে। আপনি যে কোনো হরফ বাংলায় লিখবেন, বাংলায় লেখার পরে আকার, অর্থাৎ ধরেন একটা অক্ষর রাখবেন শুরু, প্রথমটা, আরগুলো সব কেটে দেবেন, ঠিক আছে? শুধু অক্ষর রাখবেন, আকার রসিকের থাকলেও সেগুলো কেটে দেবেন, শুধু অক্ষরটা রাখবেন, আকার দিলে সেইটি হবে। এখন এই আটটা একটু মুখস্থ করেন আগে। এখান থেকে মুখস্থ করার জন্য একদম সহজ পদ্ধতি শোনেন। বেলুন বংশের চারটা, বেলুন বংশের চারটা, আর এর আগে দুইটা পরে দুইটা, শোনেন থামেন। বেলুন বংশের চারটা, বেলুন বংশের লোক আছে কয়জন? পুরো 4 জনই আকার হবে না। আর পিছনে দুইটা, সামনে দুইটা, সামনে পিছনে দুটি খ র, শেষে দুইটা গ ক, খ র গ ক, আর এই বেলুন বংশের চারটা, ঠিক আছে? এখন একটু মুখস্থ করেন, মুখস্থ করেন। খ র, আমরা এখন এই আকার দেওয়ার পরে কি হয় সেটা বলতেছি, ঠিক আছে? আমরা কিন্তু যেমন সদ, সদ কিন্তু বলি ছ বলছি, এইটার ফল কি, ফলটা বলতেছি। সদের উপর জবর হলে ছ হয় সেটা বলতেছি, ঠিক আছে? এটার নাম সদ, সদ কিন্তু বলবো না, ছ বলবো। কেন কেন বলবো? সদের উপর জবর দিলে ছ হয় সেটা বলবো। তাহলে খ র, স গ, গ গ, গ গ, 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 খ র, স গ, গ গ, গ গ। এটা বাংলা একদম ছোটস্থ করে ফেলবেন। অক্ষরটা দেখার পরে আকার যদি আসে, অন্যগুলো কিন্তু না, শুধু আকার। আকার থাকলে যাতে আকারটা না হয়, এটা কিন্তু আকার হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এই আটটা পরে কি হ্যাঁ আকার হবে না,
হ্যাঁ, শুধু আকারের ক্ষেত্রে কি কি বলছি, আকার হবে না, ঠিক আছে, মানে জেড থাকলে হবে হ্যাঁ, রসিকা রসিকারই হবে। ওগুলো তো বলি না, কিছু বলছি, যেটা বলি না সেটা মনে করবেন স্বাভাবিক, ঠিক আছে। তাহলে খ র ছ দ ত জ গ ক একদম ঠোঁটস্থ থাকতে হবে। এখন ধরেন আমি কি বলছি যে এটার সাথে একটা ন যুক্ত হইল, একটা ন যুক্ত করে দিলাম। এখন খ কিন্তু খই আছে, আকার বলতে হবে না, খ আর ন কি হবে, খন, র ন রন, ছ ন গ ন ত ন জ ন গ ন ক ন কন। এভাবে শুধু ন যুক্ত করবেন, আগের যেটা আছে সেটা ঠিকই থাকবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আকার রস্বীকার রস্যকারের যে উচ্চারণ আগে হবে সব সময়ের জন্য, যদি আপনার উপরে কোনো কিছু যুক্ত থাকে, আকার রস্বীকারের রস্যকারের উচ্চারণ আগে যেটা আছে সেটা ঠিকই থাকবে। ধরেন, আচ্ছা এটা পরে বলবো না, এখন বলে ব্যস্ত থাকবে। তাহলে ধরেন এই আপনার এই যে আকারের এইটার উচ্চারণ যেটা হবে তই থাকবে, শুধু নটা যুক্ত হবে, ঠিক আছে। হ্যাঁ, আমরা কিন্তু ব্যতিক্রমগুলো দেখতেছি, ঠিক আছে, আর বাকিগুলো বাংলার সাথে মিলিয়ে দেবেন। তাহলে গেল এটা। আর একটা জিনিস, ওয়াও আর ইয়া, এই দুইটা জিনিস বাংলার সাথে মিলে না ভালো। শুনেন এদিকে, এই শীত বন্ধ করেন সবাই, এখন ওখান থেকে বলবেন না, বাসায় বাসায়। এখন আমি কিন্তু এই কথাগুলো বারবার সাথে বলতে না, আমি কিন্তু প্রথমেই বলছি, আমি যখন আলোচনা করবো কোনো কথা বলবেন না, টোটালি একদম কোনো প্রয়োজনীয় কথা বলবেন না, আমরা কথাগুলো শুনবেন। একটা কথা স্কিপ করলে কিন্তু আপনারা তো নাও বুঝতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছিলাম, ওয়াও আর ইয়া, ওয়াও আর ইয়ার ক্ষেত্রে বাংলায় ভালো মেলে না এই দুইটা অক্ষর। এই দুইটা অক্ষরে আমাদের একটু আলাদা করে পড়ে নিতে হবে, ঠিক আছে। এখন আমরা তো অনেক চেষ্টা করছি, অনেক বিভিন্নভাবে মিলানো, যতটুকু পারছি ততটুকুও মিলাইছি। এখন যেটা মিলেই নেয় সেটা তো করার কিছু নেই, আলাদা করে পড়ে নিতে হবে না। যেমন ধরেন ওই যে এখানে এখন যদি প্রশ্ন করেন তাহলে এটা আকার হবে না, কেন এটা আমার করার কিছু আছে, এটা আগে থেকে পড়ে আসছে ওইভাবে, এখন আমাকে ওভাবেই শিখতে হবে। যেমন অনেকে আগে পিছনে প্রশ্ন করতো, হুজুর হায় এতগুলো রোগ কে, কিছু কমাই দিতে পারেন না? আমি ভাই এটা আমার হাতে নেই, ঠিক আছে, কারণ এটা আমি যদি হয়তো ছাপাইতাম, অক্ষরগুলো যদি আমি বিন্যাস করতাম, তাহলে হয়তো আমি একটা স্টাইল কমাই দিতাম, কিন্তু এটা তো আমার হাতে নেই, এটা লেখা হয়ে গেছে। এখন লেখা হয়ে গেছে কিন্তু আমাদেরকে শিখে দিতে হবে, করার কিছু নেই, ঠিক আছে। একইভাবে এখান থেকে যেগুলো ব্যতিক্রম আছে সেগুলো আমাদেরকে আলাদা করে শিখে নিতে হবে, কারণ এগুলো ব্যতিক্রম। এখন দেখেন, আমাদের তো আকার রসিকার রসিকার তিনটা না, এই জন্য তিনটে করে লিখলাম। এখন অর উপরে আকার দিলে ওয়া কি হবে, ওয়া ওয়া, অর উপর আকার দিলে ওয়া, তাহলে ওয়া আকার ওয়া। দেখেন ওয়া কিন্তু আকার দিলে ওয়া হয় না, এটা ব্যতিক্রম না, এই জন্য আমরা এটা আলাদা করে পড়ে নিতেছি ওয়া। তাহলে অর উপরে আকার দিলে কি ওয়া, ওয়া রসিকা দিলে উই, মুখ গোল করে পাতলা করবেন, উই উই উই। আর ওয়া রসিকা দিলে উ উ উ, বুকের ফাঁকা জায়গা থেকে উ না, কিন্তু এরকম উ না, এটা না, এটা বাংলায় লেখা যায় না, যার কারণে লিখতে পারতেছি না। বাংলা লেখা কিন্তু আপনার বাংলায় শিখতেন না, উ উ উ। আবার আচ্ছা, এই কটাকে কয়েকবার পড়েন। তাহলে ওয়াই আকার দিলে কি ওয়াই রসিকার দিলে উই, ওয়াই রসিকার দিলে উ, ওয়াই আকার দিলে ওয়া, ওয়াই রসিকার দিলে উই, ওয়াই রসিকার দিলে উ, ওয়াই আকার দিলে ওয়া, ওয়াই রসিকার দিলে উই, ওয়াই রসিকার দিলে উ। আচ্ছা, গেল এটা। ইংরেজি বাংলা কোনটাই লেখা যায় না এগুলো, তাহলে ওইভাবে আমি আপনাদেরকে সেট করতাম, কিন্তু হয় না, ঠিক আছে। এটার সাথে যেমন ওয়া এলাকা নজরুল করে কি হবে, ওই আগের সিস্টেমই, আগে যেটা হবে সেটা ঠিকই থাকবে। ওয়ার শিকার দিলে কি উই, ওয়ার শিকার দিলে কি উই, এখন উই ঠিকই থাকবে, নজরুল করবেন উই। কথা বুঝতে পারছেন? এই আকার শিকার দিলে যা হয় সেটা আগে ঠিকই থাকবে, শুধু নটা যুক্ত করবেন। আবার ইয়ায় আকার দিলে ইয়া, ইয়া আকার দিলে ইয়া, এখন ন যুক্ত করলে কি হবে আপনার ইয়া, এই তো। আবার ইয়া এর শিকার দিলে ই, জিব্বার মাঝখানে চাপ থাকে ই, ডাবল পেস্টানি একই কথা। ওয়ার শিকার দিলে কি ওয়ার শিকার দিলে কি ও, এটা ন যুক্ত করেন না, ডাবল পেস্ট ওই তো ডাবল তো, এটা একটা ন না,
ডাবল একটা পেশ আটটা তো ন তো ইয়া আকার দিলে কি ইয়া আর ইয়া রশিকার দিলে ই জিব্বার মাঝখানে চাপ দিয়া ই ই ই ই যদি ন যুক্ত করেন ইয়া ই থাকবে ইন আচ্ছা আর ইয়া রশিকার দিলে ইউ জিব্বার মাঝখানে চাপ দিয়া ইউ ইউ আর ন যুক্ত করলে ইউ আগেরটা ঠিকই থাকবে তাহলে এখানে আসেন ওয়াই আকার দিলে ওয়া 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 রশিকার দিলে উই গোল করে শুরু করতে পাতলা করে ছেড়ে দিবেন উই উই এরপরে হু ওয়া রশিকার দিলে হু 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 শিয়াল লাগে না এরকম করে হু হু ইয়া আকার দিলে ইয়া ইয়া রশিকার দিলে ই ই ইয়া রশিকার দিলে ইউ ওয়াই আকার দিলে ওয়াই রশিকার দিলে ওয়াই রশিকার দিলে ইয়া আকার হলে ইয়া রশিকার হলে ই ইয়া রশিকার হলে ওয়াই আকার হলে ওয়াই রশিকার হলে ওয়াই রশিকার হলে ও ইয়া আকার ওয়াই আকার হলে ওয়াই রশিকার হলে ওয়াই রশিকার হলে ও ইয়া আকার হলে ইয়া রশিকার হলে ইয়া রশিকার হলে ইউ 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 এরা ইউর মতো ঠিক আছে পুরো ইউ হবে না জিব্বার মাঝখানে চাপ হবে ইউ ইউ তাহলে আজকের নিয়ম হচ্ছে এতটুকুই এখন এই নিয়ম কয়টাকে যদি ফলো করতে পারেন আয়ত্ত করতে পারেন তাহলে আপনার কোরআন শরীফের যত জায়গায় আকার রশিকার আছে যে কোনো হরফের উপর পড়তে পারবেন ঠিক আছে হ্যাঁ এমনি আলোচনা কম হ্যাঁ এগুলো একটু মনে রাখতে হবে আমরা আবার শুরুতে আসি আকার সমান সমান জবর সমান সমান কি আকার রশিকার সমান সমান জের সমান রশিকার না আবার পেশ সমান সমান রশিকার আবার দুইটায় একটা কি আকার আর একটা ন আবার যোগ দিয়ে পেশ সিটকার যে কোনো ভাবে থাকতে পারে হ্যাঁ পেশ সিটকার বলতে একটা ডাবল ওই যে কেন আছে মানে দুই পেশ দেন দুই পেশটা এরকম হয় এরকম আরেকবার দিছিলাম আমি খেয়াল করবেন একটার ভিতরে একটা থাকে এরকম থাকে আবার এভাবেও থাকে একবার থাকলেও না আমাদের এখানে দেখেন ডাবল থাকতে তো আমরা যেটা পড়ব সেটা এরকম জি আমরা যে কোরআন শরীফটা পড়ব সেটা এরকম ঠিক আছে একটা রশিকার আর একটা রশিকার এরকম আবার আসতো এখানে এখনই লিখতেছিলাম ঠিক আছে দেখেন তাহলে রশিকার একটা কি রশিকার আর একটা আছে ন প্লাস দিয়ে দেবো না আচ্ছা তারপরে এই দেখছেন এইভাবে আরেকবার লিখছিলাম আপনি খেয়াল করেন হয়তো আচ্ছা তাহলে একটা কি এন রশিকার আর এই হলো এক নিয়ম এরপরে আটটি আকার হবে না হ্যাঁ কি কি এই আটটা করে কি আকার থাকলেও আকার হবে না এরপরে আচ্ছা ইয়া এই ধরনের ইয়া কিন্তু আরেক ধরনের আছে না ওইটা লিখলাম একটা উচ্চারণ তো একই কথা আচ্ছা আউলে গেল ওটা মনে মনে রাখবেন এটা প্রকাশ করবেন না কখনো নিজে দুর্বল হয়ে আরেকজনের দুর্বল করে না আমি দুর্বল করতে বলি না সবসময় আমি আপনাদেরকে বলছিলাম না সকালে বেশি বলছিলাম যে নিজের কমান্ডকে নিজের ব্রেনকে বারবার কমান্ড করবেন আমি পারি আমার আউলে এই কথা কমান্ড করবেন এটা আপনাকে সাপোর্ট করবে আচ্ছা তাহলে পারি না এই কথা কেউ এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনতে পারি না এই কথা এটা মনে রাখেন হ্যাঁ আচ্ছা দেখেন
আমরা তো এগুলো এখন এক একটা নিয়ম প্রত্যেকদিন অ্যাড হইতেছে, এগুলো কি প্রত্যেকদিনই আসবে, প্রত্যেকদিনই পড়বে, তো ঘাবড়ানোর কিছু নাই। সব নিয়ম কারণ এখানে এতটুকু আয়ত্ত করতে পারলে সব কিছু পারবেন। আর অক্ষরগুলো তো আগে চিনছি, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন আকার রসিকার রস্যকার, আকার আর ন, রসিকার ন, রস্যকার ন, আটটা করে আকার হবে না। কি কি যেটা হয় সেটা বলবেন, গ গ গ। এরপরে ওয়া, ওর আকার হলে কি ওয়া, ওয়ার রসিকার দিলে উই, ওয়ার রসিকার হলে উ, ইয়া আকার হলে ইয়া, ইয়া রসিকার হলে ই, ইয়া রসিকার হলে ইউ। এই কটা হচ্ছে মূল আর এই কটা হচ্ছে ব্যতিক্রম। কথা বুঝতে পারছেন? এই কটা হচ্ছে মূল আর এই কটা ব্যতিক্রম, ঠিক আছে। তাহলে মূল কটা কি? আকার রসিকার রস্যকার, আকার লাগে ন, রসিকার লাগে ন, রস্যকার লাগে ন। আর এই কটা ব্যতিক্রম, আটটা হলে আকার, আকার ছিল আকার হবে না। এইটাই আকার রসিকার হলে উচ্চারণটা ব্যতিক্রম। কি হবে? ওয়া, উই, ও, ইয়া, ই, ইউ। আর খ র, স দ, গ গ, গ গ উচ্চারণ যেটা হয় ওইটা সরাসরি বলবেন, গ গ, ঘ র, স দ, গ গ। তারপর ওয়া, উই, ও, ইয়া, ই, ইউ। দেখেন বলছি এখন এই নিয়ম কটা অ্যাপ্লাই করে আমরা পড়ব। নিয়মগুলো আগে আমরা বীজগণিত করতে গেলে তো সূত্র মুখস্থ করতে হয় না, এই সূত্র মুখস্থ করছি, হরফ চেনা আছে, এখন এগুলোকে বাংলায় কনভার্ট করবো, হরফগুলোকে আর আকার রসিকার রস্যকার দিয়ে পড়ে যাবো। আর যে কটা ব্যতিক্রম ওই ব্যতিক্রম কটা মনে রাখবো, একদম সহজ। কিন্তু এগুলোকে আমি বলছি যদি কঠিন ভাবেন তাহলে কঠিন হয়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু ভিন গ্রহের কিছু না, আমাদের এলাকারই। আচ্ছা এখানে দেখেন এখানে কি কি হরফ আছে? এখন অক্ষরগুলো আগে দেখেন কি। আচ্ছা ওই যে একটা কথা বলতে চাইছিলাম প্রথম, ঠিক আছে, এই কথাটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি করবেন। যারা হরফ চেনেন না, একবারই চেনেন না, তারাও কিন্তু এটা এই যে একটা পরশৈব শব্দ কিন্তু এটা, ঠিক আছে। ধরেন আপনি এই শব্দটা একদিন বসে পড়বেন, কিভাবে পড়বেন? আপনি হরফ একটাও চেনেন না, ঠিক আছে, আপনার জন্য একটা শব্দ পড়েন। যে কোরআন আরবি হরফ চেনেন না তার জন্য কি একটা শব্দ, একটা শব্দ কি? ধরেন আপনি এই অক্ষরটা চিনতেছেন না, এই অক্ষরটা আপনি এখান থেকে দেখবেন, কিন্তু হরফ সেপারেট করাটা একটু বুঝতে হবে। ধরেন আপনি এখান থেকে মনে মনে সেপারেট করবেন, এই যে, ঠিক আছে, এই কিন্তু সেপারেট হয়ে গেছে। এখন দেখবেন এই অক্ষরটা কার সাথে যে মিলে, এই হরফগুলোকে আপনি আরবিতে কি হয় এইটা আপনাকে এক্সট্রা করতে হবে, কারণ হরফটা তো চিনেন না আপনি। আপনি তো সারাদিন বসে একটা শব্দ পড়বেন, তাই না? আপনার তো এক পৃষ্ঠে পড়ার দরকার নেই, আপনি এক শব্দ পড়বেন একদিন বসে। কি করবেন? আপনি এই হরফটাকে খুঁজবেন শীটের ভিতরে কোথায় আছে, খুঁজতে খুঁজতে একসময় পেয়ে যাবেন। খুঁজবেন কোথায়? 3, 4, 5 এই তিনটা শীটে খুঁজবেন, 3, 4, 5-এর ভিতরে খুঁজবেন। যদি বংশে মিলাইতে পারেন তাহলে এটা কি বংশ বলেন তো? সি বংশ না? সি বংশ। তাহলে আইসা এখান থেকে সি বংশে খুঁজবেন, দেখবেন কি পাই যাবেন, কি খুঁজতে খুঁজতে পাই যাবেন, তা পাইবেন গয়েন। এইটা মনে রাখবেন, দরকার কয়েকবার বলেন গয়েন 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 গয়েন, এটা মুখস্থ করবেন দেখে দেখে আর গয়েন। এরপরটা আসবেন যে এক দাঁত নিচে এক টুকটা, তাহলে এটা এই যে বংশটা বের করবেন। যদি বংশ যদি মনে না থাকে তাহলে সব খুঁজবেন যে এইটা কার সাথে মিলে, মেলার পরে ওইটা হরফটাকে খুঁজে বাইর করবেন, যেভাবে হোক বাইর করে আপনি হরফ কয়টারে শুধু পড়বেন, আকার রসিকার দেবেন না, তখন শুধু হরফগুলোরে আপনি আগে ঠিক করবেন। হরফগুলো হয়ে গেছে, এরপর আকার রসিকার যুক্ত করে আপনি একটা শব্দ পড়বেন, সারাদিন বসে একটা শব্দ পড়েন। এরকম যদি প্রতিদিন একটা করে শব্দ পড়েন, আজকে পড়ছেন গয়েন বা রতা, আর একটা শব্দ আসবে সেটা আর একটা অক্ষর, এরকম করতে করতে একসময় অক্ষর এসে পড়বে, আর আপনি তখন আস্তে আস্তে করে পড়াও পারবেন। এজন্য বলছি যে কেউ হাল ছাড়বেন না, সিস্টেম আছে পড়া, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, তবে নিয়ম কানুনগুলো মনে রাখতে হবে, এইটা কিন্তু পারবেন না। যেমন আকার রসিকার রস্যকার, তারপরে সামনে যে নিয়ম কানুনগুলো আসবে এগুলো মনে না রাখলে তাহলে কিন্তু পারবেন না। এগুলো একটু মনে রাখতে হবে, কারণ আর হরফ যদি না, আমি বলছি হরফ না চিনলে তাদের জন্য, কিন্তু নিয়ম কানুন ভুলে গেলে তারা কিন্তু পারবেন না, ঠিক আছে। তো তাদের জন্যই আছে ওই যে ইসে থাকে যে ভিডিও আছে, যদি পারেন ভিডিও দেখলেন,
আচ্ছা দেখেন তাহলে এটা কি গ ব র ত। এখন 8টা অক্ষরের একটা আমি বলে দিলাম আজকে, পরে হয়তো বলবো না, আপনারা মুখস্থ করে আসবেন। এখন কি আকার দিলাম, আকার হবে? এটা কি হবে? গ। এইটা কি বাংলায় কি গ? এটা তো 8টার একটা না, তাহলে আকার হবে এটাই। তাহলে কি বয়াকারে বা, বানান করবেন বয়াকারে বা। হ্যাঁ এটা হলো গ, এটা বানান করা যায় না, এই জন্য এটা গ, বয়াকারে বা। আবার রও কি 8টার একটা, এটা কি আকার হবে? না। খ র, র কিন্তু 8টার একটা, তাহলে এটাও র, আকার হবে না। রা হওয়ার কথা ছিল, হবে না, কি হবে? র। এরপরে তয় রস্যকার, এটা কি ত না? তয় আছে কি রস্যকার, আর দিলাম ন। এখানে একটা জিনিস বলে দিই, কখনোই একসাথে পড়বেন না, এটা মনে রাখবেন। একসাথে এই যে গবারতন টেনে বলছেন না, কখনো বলবেন না, যতদিন পর্যন্ত আমি না বলি ততদিন পর্যন্ত এক অক্ষর করে বলবেন। গ শুনেন, গ বলছেন, এরপর মাছ বাজার যাইবেন, মাছ কিনে আইবেন, তারপর বলবেন বা, অর্থাৎ মাঝখানে ফাঁকা সময় দিতে হবে, গ্যাপ দিতে হবে। তাহলে এটা কি একটা ঘুম হবে, এরপরে আবার ঘুমে চলে যেতে হবে, আবার আলাদা। অর্থাৎ প্রত্যেকটা অক্ষর ভেঙে ভেঙে করতে হবে। কেন করতে হবে জানেন? প্রত্যেকটা অক্ষর আমার ব্রেনে ঢুকাতে হবে। এইটা যদি ভালো করে গয়ের উপরে আকার দিলে গ হয়, এইটা যদি একবার আপনি ভালো করে মাথায় ঢুকাইতে পারেন, যত জায়গায় কোরআন শরীফে আকার হবে, পারবেন না গ? কিন্তু এটা যদি আপনি একসাথে পড়ে যান, হরফ বাই হরফ মাথায় ঢুকবে না, ঠিক আছে? এজন্য আলাদা আলাদা করে বলবেন। এটা কিন্তু যারা ই করছে, যে গত ব্যাচগুলোতে যে দেখেন যাদের পড়া সুন্দর, তারা এই সিস্টেমটা অক্ষর অক্ষরে পালন করছে। তাহলে এটা কি গ। এখন আমার মুখে কি বলি, হাতে কি দেখাই, হ্যাঁ আমার হাত মুখ এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আমি যেটা বলবো, যেখানে টাচ করবো সেটাই। ওই আর্মিরা কমান্ড দেয় কিভাবে, আপনি এত দ্রুত কমান্ড করে কিন্তু ফলো না করে যদি এলোমেলো করে ফেলেন, তাহলে আপনাকে আউট, ঠিক আছে? শাস্তি আছে তাদের জন্য। এরকম তো এখানেও আর্মিদের মতো আমি অনেক সময় এইটা ধরি, তারা এখানে চলে আসে টান দিয়া, এটা করা যাবে না, ঠিক আছে? বলেন এভাবে এক অক্ষর করে যদি কিছু পড়েন, কতক্ষণ পড়েন, টাইম না পড়াটা হচ্ছে কি, এই এক অক্ষর করে দ্রুত পড়বেন, সেটাই টাইম না পড়া হয়, ঠিক আছে? হ্যাঁ, 8টা অক্ষর কিন্তু ইমার্জেন্সি মুখস্থ করেন। তাহলে আবার বলেন একটা গেল না? আচ্ছা এখন আগে মসজিদে অজু করে ঢোকা ভালো, কিন্তু অজু আপনি এটা ছাড়াও কোরআন শরীফ আপনি ছাড়া করতে পারবেন না, অজু ছাড়াও আপনি কোরআন শরীফ পড়তে পারবেন, তবে মসজিদে অজু করে ঢোকা ভালো, কিন্তু অজু ছাড়াও ঢোকা যায় মসজিদে, সমস্যা নেই। আচ্ছা তাহলে শিন বাংলায় কি শ, এটা জিম বাংলায় জ, র র, তা ত। এখন আমরা বাংলায় বলেন, এটা কি শ জ র ত, শ জ র ত, শ জ র ত, শ জ র ত। এখন দেখেন শয়, এটা কি দিছি, আকার ও শিকার ও সুকার কি, এটা আকার, আকার। তাহলে শ এটা তালবস্যা, কিন্তু দেখছেন শয় আকার, এরপর আবার জয় আকার, আর এটা কি 8টার একটা র, এটা কিন্তু মুখস্থ করতে হবে না, র। এটা কি র, র। এই যে একসাথে কি বলছেন, একসাথে বলা যাবে না, তাহলে এই তয় সুকারে তু তু, আর তয় সুকারে তু ন তুল। এখন কয়েকবার বাংলায় বানান করবেন, শয়কারে সা, জয়কারে যা, আর ওই চাঁদপুর এটা কইছেন বারণ করা কয়েকবার পা নষ্ট নিহানি, রয়কারে র, রয়কারে র, বুঝছেন? আকার তো এটা না, কিন্তু আকার হবে না, রয়কারে র, র তয় সুকারে তু ন তুল।
ছয়াকারে সা, জয়াকারে যা, রয়াকারে র। এবং এই বানান করতে গেলে যদি প্যাচ লাগে তাহলে আলাদা বলেন র শুধু, ঠিক আছে? হ্যাঁ, সেটাই যদি হয়, এই জন্য বলছি যদি বানানের ভিতরে চলে যায় তাহলে ওটা বানান করেন না। তাহলে কি র, দর্শকের তু ন তুন, ছয়াকারে সা, জয়াকারে যা, র, দর্শকের তু ন তুন। এখন বানান ছাড়া বন্ধু ছয়াকারে কি হয়, এটা কি একসাথে বলা যাবে না, কিছু আগে বলছেন আমার ভুল করেন নাই, আমি তো এটাই নেই এখন। হ্যাঁ দেখি হয়েছে না, এইভাবে করি, কম পড়বেন, 5 শব্দ পড়বেন, 10 শব্দ পড়বেন, বেশি পড়ার দরকার নেই, বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? তাহলে বলছি কি, হ্যাঁ এমনি আপনারা যে যতটুকু পারেন করেন, কিন্তু সর্বনিম্ন কতটুকু করবেন আপনারাই বলেন তো? আধা ঘন্টা 1 ঘন্টা করবেন নাকি বেশি পড়বেন? একটু বেশি পড়তে হবে, বিশেষ করে এই যে নিয়ম কানুনগুলো দেখেন এখানে দেয়া আছে। এখানে এই যে 9 নম্বর পৃষ্ঠায়, প্রথম পৃষ্ঠায় সব নিয়ম কানুন দেয়া আছে। কি কি? আকার, রসিকার, রস্যকার, সেগুলো বের করেন। দেখেন কি আছে 9 নম্বরে, এই যে প্রথম আকার, রসিকার, রস্যকার, তারপরেটা কি এই যে ন যুক্ত করছি, দেখছেন? হ্যাঁ, ন যুক্ত করছি। এরপরে নিচে আছে কি আকার হলো ন হবে, এই আকার হবে না, আকার হলো আকার হবে না। এরপরে মাঝখানে এইটা বাদ রাখেন, ঠিক আছে? মাঝখানে দেখেন কয়েকটা হরফ আছে, এইটা বাদ রাখেন, একদম নিচেরটা পড়েন। এই যে 8টা অক্ষর জবর দিলে আকার হয় না, এইটার নিচে কিছু স দ ত জ ও একটা কিছু হরফ আছে, এটা দরকার নেই, ঠিক আছে? ওটা আমাদের পড়তে পড়তে চলে আসবে। এই মাঝখানের 2-3টা লাইন পড়ার দরকার নেই, একদম নিচেরটা পড়বেন। এই নিয়ম কারণ ফলো করে এইখানে এইটাকে কয়েকবার পড়বেন, নিয়ম বুঝবেন শুধু নিয়মগুলো। আর 8টা অক্ষর আছে, এই শুনেন এখন পড়েন না, 8টা অক্ষর জবর দিলে আকার হয় না, এইটারে আগে মুখস্থ করবেন। এই প্রথম কাজ কি? জবর আকার ছাড়া পড়তে হবে, এইটা আগে কমপ্লিট করবেন, 1 নম্বর কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে অ, এই যে একদম নিচের যে লাইনটা ওয়া উই গু ইয়া ই ইউ, এইটাকে ক্লিয়ার করবেন। এরপরে যাবেন এই পাশের শীটে দেখেন এইখানে যে অক্ষরগুলো আছে না পরে, এইগুলো যদি আপনি আকার, রস্যকার, রস্যকার দিয়ে পড়তে পারেন, কোরআন মাজিদে যত জায়গায় আকার, রস্যকার, রস্যকারের ব্যবহার আছে সব পারবেন, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 10। তাহলে ওটাকে লয় রস্যকার লু, আলিফে কিছু নাই আছে, আলিফ খাত বাদ, ঠিক আছে? আচ্ছা আমি একটু পড়াই দিই, আপনারা একটু এই করে নেন, এভাবে পড়বেন, বাংলায় বানান করে পড়বেন। ঝয়ের শিকারে ঝি, বয় আকার বা, লয়ের শুকার লু, ছয়ের শিকারে সিন ও সিন, ছয় আকার সা, লয়ের শুকার লু ন লুন। পাইছেন সবাই? একাই পায় নাই, ধরাই দেন। 10 পৃষ্ঠায়, হ্যাঁ 10 পৃষ্ঠায় ধরাই দেন, 10 পৃষ্ঠায় লয়ের শুকার লু ন লুন, পাইছেন? এবার কয়ের শুকার কু, নয়ের শিকারে লি, বয় আকারে বা ন বান, কয়ের শুকার কু, লবিন ভ সরোয়া না আলিফ ভ, কয়ের শুকার কু, কয়ের শিকারে কি, কয়ের শুকার বু না বুন, জয় আকার যা। আমাদের 10 পৃষ্ঠার প্রথম লাইন পড়া হয়েছে, যারা পান নাই দেখেন, পাইছেন? এখন দ্বিতীয় লাইন থেকে শুরু, 10 পৃষ্ঠার দ্বিতীয় লাইন। তয়ের শুকার তু, ছয়ের শিকার সি, সি মুখটা গোল করে পাতলা, এটা খ কি আটার একটা, এটা খ খই হবে, হ্যাঁ খ। এরপর জয়ের শিকারে বি, এরপর র না রন, এটা আকার হবে না, এই জন্য র বলছি না, র না রন, জয় কাত্তা, জয়ের শিকার হু না হুন, জয়ের শিকার লি, জয় আকারে যা, ছয়ের শিকারে ফি না, ফি, ছয়ের শিকারে বু, জয় আকার না,
হয় শিকার হি হয় শিকার বিন ও বিন হয় শিকার নু হয় শিকার হু লা হুন হয় শিকার সু দয়াকার হবে দ হয় শিকার হি সায়াকার সা সায়াকার খা হয় শিকার হি। এইগুলো হচ্ছে পরের পড়া। এরপর কি বিশেষ করে আকার শিকার শিকার তো চিনবেন না, সমস্যা হবে না। না যুক্ত করাও চিনবেন, সমস্যা হবে না। 8টা অক্ষর মুখস্থ করবেন আর নিচের লাইনটা আকার শিকার শিকার দিলে ওয়াও আর ইয়া কি হবে সেটা পড়বেন। এই দুইটা যদি আপনারা এই করতে পারেন আর এই শীটটা যদি আপনারা নাও করেন, কালকে এসে আবার এটা শুনাইতে পারবেন, কোনো সমস্যা হবে না।